আজকে আমাদের এই আমতলী প্লেগ্রাউন্ডে আমাদের ত্রিপুরা রাজ্যের জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব এই অর্গানাইজেশনের পক্ষ থেকে আমাদের ক্রিকেট টুর্নামেন্ট প্রতি বছর হয়, এবার নিয়ে তৃতীয় বর্ষ। এই তৃতীয় বর্ষর খেলা আমাদের এই আমতলী মাঠে অনুষ্ঠিত হচ্ছে ত্রিপুরার কর্পোরেট টুর্নামেন্ট। তো আজকে এখানে আমি এই মুহূর্তে এখানে আমার সামনে উপস্থিত হয়েছে, দুদিন ব্যাপী এই টুর্নামেন্ট চলবে। টুর্নামেন্টের এখানে সভাপতি সম্পাদক সাহেব আছে, সঞ্জীবদা আছে, এখানে অভিষেক আছে, ওনাদের টিম আছে, সকলেই আছে, আমার সাংবাদিক সকল ভাইয়েরা আছে। সবার মধ্যে কি এই টুর্নামেন্ট এখানে দুদিন ব্যাপী চলবে। এই মুহূর্তে গ্রামীণ ব্যাংক এবং আইএলএস এই দুটি কর্পোরেট সংস্থার পক্ষ থেকে খেলা ওপেনিং শুরু হয়েছে। এখানে 8টি দলকে নিয়ে এই টুর্নামেন্ট শুরু হয়েছে খেলা। আগামীকাল সেমিফাইনাল এবং ফাইনাল হবে। সত্যি ভালো লাগছে যে খেলা শুধু আমাদের লাভজনক বিষয় না, খেলা হচ্ছে আমাদের সমাজকে এবং আমাদের যে শরীর দেহ মনকে যে সুস্থ রাখার যে একটা পদ্ধতি এই খেলাধুলা, সেটাই এখানে আমি দেখছি। যারা আয়োজক কমিটির যে মুখ্য উদ্দেশ্য যে কর্পোরেটকে কিভাবে এই খেলাতে অংশগ্রহণের মাধ্যমে তাদেরকেও ফিট রাখা যায়, একটা অভূতপূর্ব একটা সিদ্ধান্ত এবং চিন্তা ভাবনা, সত্যি এটা প্রশংসনীয় আমি মনে করছি। আর বিশেষ করে আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই। যদিও খেলার যে সময়টা, যে বর্তমান যে আবহাওয়া, সে আবহাওয়ার কোনো গ্যারান্টি নেই কখন কি হবে, তারপরও আয়োজক কমিটি সিদ্ধান্ত অনড়, তাদের সময়কালে তাদের এই খেলার টুর্নামেন্ট চালাবে এবং চলছে। বিশেষ করে আমার এই এলাকায় আমতলী মাঠে আসাতে আমি আয়োজক কমিটিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই এলাকায় জনগণ জানে না মনে হয়, এটা আমাদের এই ত্রুটি। জানালে হয়তো অনেকে আসতো, খেলা দেখতো, কারণ খেলার এখানে যারা খেলাপ্রেমী এই এলাকার মধ্যে অনেক আছে। তো যাই হোক, নেক্সট টাইম যদি আসে এখানে খেলার জন্য, আমরা এই খেলাতে যাতে খেলাটা যেন আলোকিত হয়, আরো প্রচার সজ্জা বাড়ে, তার জন্য আমরা অর্গানাইজেশন কমিটি আমরা কিছু দায়িত্ব যদি দেয় তাহলে আমরা এই দায়িত্ব নেব। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি সকলের সুস্থ কামনা এবং খেলাটা যে আনন্দ উপভোগ করার যে একটা উদ্দেশ্য, সেটা তার যেন সফলতা আসে। আয়োজক কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি আবার যে আপনারা এখানে এসে খেলার আয়োজন করেছেন। যদি নেক্সট টাইম আসেন, আমি অবশ্যই আপনাদের এবার যে সমস্যা হয়েছে বা কিছু ত্রুটি আছে সেইগুলি আমরা নিজেরা আপনাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়াবো। এই কথাগুলি বলে সকলকে আবার আমার ধন্যবাদ জানিয়ে এবং আমি 18 সূর্যমণিনগর বিধানসভার জনগণের পক্ষ থেকে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এই 2-4টি কথা বলে এখানে শেষ করছি।